হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতাস ডেইলি লাইফ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই দেখতে থাকুন। এখন দুপুরে রান্না বান্না করছি। আজকে বেশি কিছু করব না, একদম সিম্পল করব। তো সব সবজিগুলোকে কেটে নিচ্ছি। এটা দিয়ে হচ্ছে মাছের ঝোল বানাবো একটু পাতলা করে, আর হচ্ছে একটু ভাবছি ডাল আলু সেদ্ধ দেবো। বাবি ডাল সেদ্ধ খাবে আর মাছ দিয়ে খাবে। আর সবজি যেহেতু দিয়ে দিচ্ছি, তো একসঙ্গে অনেকগুলোই সবজি খাওয়া হয়ে যাবে, আলাদা করে তরকারি করার দরকার নেই। তো এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপি আর পটলগুলো একদম ছোট ছোট, তো সেই কারণে একদম গোটা গোটা রেখেছি। পটল, ফুলকপি, গাজর দেবো একটু, আর বিনস দেবো, আর আলু দিয়ে দেবো। আদা আর জিরে দিয়ে ঝোলটা করব। তো সবজিগুলো ভালো মতো কেটে নিই। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে অনেকগুলো সবজি ভাজতে হবে। আর ওইদিকে আমি ডাল আর একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। একটাই আলু নিয়েছি, শুধু আমিই খাবো, সেই কারণে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। প্রথমে মাছগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। তো মাছগুলোকে সব দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে সব মাছগুলোকে তুলে নিচ্ছি। দুদিকটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আমাদের আবার অল্প ভাজলে মাছটা খেতে চায় না, তো আমি ভালো করে একটু ভেজে নিয়েছি কড়া করে। তো এরপর এই তেলের মধ্যেই আমি সবজিগুলোকে ভেজে নেব। তো ফুলকপিটা বাদে পটলটা আর আলু গাজর এগুলো আগে দিয়ে একটু ভেজে নেব। পটলটা একটু বেশি ভাজতে হয়, কারণ না হলে হচ্ছে ভেতরে একটা কাঁচা থেকে যায়, তো সেই কারণে। তো এগুলো আগে ভালো করে ভেজে নিই। ঢেকে ভালো করে ভেজে নিলাম। ঢাকা দিয়েই ভাজি, কারণ হচ্ছে তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর কি। তো এদিকটা ভাজা হয়ে গেছে। তো এরপর এর মধ্যে আমি এবার ফুলকপিটাকে দিয়ে দেব। ফুলকপিটা দিয়েও আরও কিছুক্ষণ ঢেকে ভেজে নেব। আর ঢাকা দিলে কি অনেকটা সেদ্ধও হয়ে যায় ভাজার সঙ্গে সঙ্গে, তাই সেই কারণে আমি ঢেকেই ভাজি। সবজিগুলো সাইড করে এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো তারপরে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। আর এদিকে আমি আলাদা করে আজকে গুঁড়ো মশলা এখানে দেবো না, একসঙ্গেই রেডি করে নিয়েছি। একটু আদা দিয়েছি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর টমেটো, সব মশলাগুলো একদম দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলো সবজির সঙ্গে ভালো মতো কষিয়ে নেব।
সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিলাম, একটু বেশি জল দেব কারণ অন্য তো আর তরকারি হচ্ছে না, তো একটু ঝোল ঝোল রাখবো, তো সেই কারণে একটু বেশি জল দিলাম। তারপর এটা ঢাকা দিয়ে হতে দেব। এটা ফুটে গেলে তারপরে এর মধ্যে আমি মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি। তো এটা ঝোলটা তো ভালো মতো ফুটে গেছে, এরপর একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবশেষে ওপর থেকে একটু ধনে পাতাও দিয়ে দিলাম, তাতে গন্ধটা আরো ভালো হবে। তো মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে সম্পূর্ণভাবে। আর এখানে একটা গিফট পেয়েছি, মানে হচ্ছে বাবিকে স্কুল থেকে নিয়ে আসলাম, তখনই আমার প্রতিবেশী একটা আমাকে গিফট দিয়েছে। জন্মদিন যেহেতু ছিল, ও মানে ইনভাইট করিনি আসলে, একটু দিয়েছিলাম, তো সেই কারণে পরে দিল 1-2 দিন পরে। তো এখানে একটা কফি মগ ছিল, এটা দেখতে বেশ সুন্দর ছিল, একটু মার্বেল ফিনিশিং ছিল, বেশ সুন্দর দেখতে কাপটা। আর এখানে আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি, একটাই দিয়েছি বলেছিলাম। এটা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো, তো এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম। আর এক লঙ্কা নিয়েছি একটা বড়, কিন্তু যেহেতু একটাই মাখাচ্ছি, একটা দিলে গোটা প্রচণ্ড ঝাল হয়ে যাবে। এই শীতকালে আবার একটু ঝাল খাওয়া যায়, খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবার মাঝে আমি একমাত্র একটু বেশি ঝাল খাই, আর কেউই খায় না। তো এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর তেলটা দিতে গিয়ে অনেকটা বেশি তেল পড়ে গেছিলো। তারপরে এখান থেকে একটু তেল নিয়ে আমি এরপরে বেগুন একটু ভর্তা মাখিয়ে নেব, তো সেটার মধ্যে এখান থেকে তেল একটু দিয়ে দিয়েছিলাম, হঠাৎ করে বেশি পড়ে গেছিলো। তো ভালো করে আলু সেদ্ধটাকে মাখিয়ে নিই। কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মানে একটু টক ডাল দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, গরমকালে আমি বিশেষ করে খাই এটা। আর ভাজা পেঁয়াজ দিয়ে অতটা ভাল লাগে না, টক ডাল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ খেতে আমার বেশ ভালো লাগে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি আলু সেদ্ধটা, গরম পড়ুক, তারপর আবার টক ডাল দিয়ে খাওয়া যাবে। আর এখানে একটু বেগুন ভর্তাও মাখিয়ে নিচ্ছি, একটুখানি নিয়েছি, অর্ধেক বেগুন পোড়া দিয়েছিলাম, সেটাকেই ভালো করে মাখিয়ে নিচ্ছি। খাবারটা এখানে রেডি করে নিয়েছি, ভাত একদম গরম গরম ভাত, ডাল সেদ্ধ, সঙ্গে ওপরে একটু ঘি নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ, বেগুন ভর্তা আর মাছের ঝোল। তো চলুন, প্লেটটা তো রেডি করে নিয়েছি, আর একদম গরম সবে ভাতটা নামানো হয়েছে। তো শীতকালে একটু গরম গরমই সব কিছু খেতে ভালো লাগে, তো খাওয়া যাক। চলুন, প্রথমে আগে আমি একটু বেগুনটা দিয়ে খেয়ে নেব, তারপরে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধটা দিয়ে খাবো।
বেগুনটা দিয়ে খেলাম, বেশ ভালো লাগলো। তারপরে ডালটা নিয়ে নিলাম, ঘি যেই জায়গাটা দিয়েছিলাম ওই দিকে নিয়ে নিলাম। আর ওইদিকে বাবিও খাচ্ছে, বাবি আর আমি খাচ্ছি। আর এখানে একটু আলু সেদ্ধ নিয়ে নিলাম। তো ভাতটা হচ্ছে ডাল আর আলু সেদ্ধ দিয়ে এখন খেয়ে নিচ্ছি। কতগুলো লঙ্কা নিয়েছি দেখুন। লঙ্কা এমনি যদি কামড়ে খাওয়া যায় ভীষণ ঝাল লাগে, খাওয়া যায় না, কিন্তু কিছুতে যদি একটু মাখিয়ে খাওয়া যায় তাহলে সেই ঝালটা মানে খাওয়া যায় আর কি। আর এখানে মাছের ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি তাহলে এবার মাছের ঝোলটা দিয়ে ভাতটা খেয়ে নিই। আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।